দর্শক, হাম প্রকোপের আরো খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা ছোকরা। ফাতেমা, ঠাকুরগাঁওয়ের হাম পরিস্থিতির খবর জানাবেন। হাসপাতালগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ শারমিন, ঠাকুরগাঁয়ে এখন হাম পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত মোট চিকিৎসা নিয়েছে 118 জন, আর বর্তমানে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 4 জন এবং এখন পর্যন্ত মোট ভর্তি আছে 7 জন। তো এখন পর্যন্ত হাম পরিস্থিতি, আমি চিকিৎসকদের সঙ্গে যেটা কথা বলেছি তারা যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত মোটামুটি স্বাভাবিক রয়েছে। তারা স্বাভাবিকভাবে চিকিৎসা নিয়ে কিন্তু তারা বাসায় ফিরছে। এবং আর একটা ব্যাপার, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং আমি এখানকার সিভিল সার্জন এবং তত্ত্বাবধায়কের এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে টিকাদান কর্মসূচির আওতায় কিন্তু অনেকটাই সফল। এবং চিকিৎসকরা যেটা বলছে যে এই হামের টিকা দেওয়ার পর এই রোগ প্রতিরোধ ক্ষমতা একটি শিশুর মধ্যে কিন্তু 3 মাসের সময় লাগে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হতে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং এখনো ভয়ের কিছু নেই। তবে তারা কিন্তু যথাযথ পরামর্শ দিচ্ছেন এবং এই সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ঠাকুরগাঁয়ের এই 250 শয্যার জেনারেল হাসপাতালে কিন্তু একটা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, যেখানে শুধুমাত্র হাম রোগীরাই যেন থাকে। এটার সংক্রমণ ব্যাধিটা যেন আরো বিস্তার লাভ না করে, সে কারণে কিন্তু একদম হাম রোগীদেরকে আলাদা করে রাখা হয়েছে এবং চিকিৎসকরা কিন্তু এই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যথাযথ চেষ্টা করছেন এবং রোগী স্বজন প্রত্যেকেই কিন্তু পরামর্শ এবং চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।